বন্ধুরা, তো আজকে শখ করাবো আমার 16 বছর আগের জেনারেশনের ম্যাড্রাস পায়রা আর আমার এখন 2 বছরের জেনারেশনের ম্যাড্রাস পায়রা। তো দুজনের মধ্যে কতটা তফাৎ এসছে তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এটা আমার বহুত পুরনো পায়রা, প্রায় আমার কাছে 10 বছরের বেশি আছে এই পায়রাটা। বাদ বাকি আমাদের এখানেই ছিল পায়রাটা 5 বছর। তার আগেও কিন্তু এই পায়রাটা আরও অনেক দিন হয়ে গেছে, এটার বয়স এখন 18 বছর হয়ে গেলেও হয়ে যেতে পারে, কারণ আমার যতটা আইডিয়া, কারণ 16 বছরের মতো এইখানেই আছে আমাদের এখানেই। তো এই পায়রাটা একটা বাচ্চা ছেলের কাছে ছিল। তো তার বাবা এইটা কাজ করতে গিয়ে এই পায়রাটাকে পেয়েছিল। তো এই পায়রাটা ঘাটটাল হয়ে গেছিলো আর এর পিঠে স্টাম্প মারা ছিল, মানে টুর্নামেন্ট খেলার যে স্টাম্পগুলো হয় স্টাম্প মারা ছিল, আর ঘাটটাল ছিল, প্রচুর ঘাটটাল ছিল। তো হয়তো ওখান থেকে পায়রাটা নিচে পড়ে গেছিলো। তো ওখান থেকে পায়রাটাকে নিয়ে এসেছিলো, তারপরে আস্তে আস্তে পায়রাটার ঘাটটালটা ঠিক হয়ে যায়। জাস্ট এখন অল্প টাল আছে, কিন্তু আর কোনো ডিম বাচ্চার সমস্যা হয় না। তাও আমি এই পায়রাটার বাচ্চা করি না, এই পায়রাটার এখন আর বাচ্চা করি না, মানে আমার কাছে 10 বছর আছে, বেশি হবে 11 বছরের মতো। তো আমি এই পায়রাটার একবার একটা বাচ্চা করেছি, তাও আবার সেই ডিম ঝাঁকিয়ে দিয়েছিলাম, মানে ডিমটাকে আমি ঝাঁকিয়ে নষ্ট করে দিয়েছিলাম, সেই ডিম আবার ফুটে গেছিলো। তো ওটা আমার একটা ভাইকে দিয়েছিলাম। তো সে বাচ্চা উড়িয়েছে, 5 ঘন্টা উড়ছিল নর্মালি, মানে সে কোনো ঠান্ডা পানির কিছু লাগায়নি, জাস্ট নর্মালি পায়রাটা উড়ছিল। তো এর মাদিটা ছিল কদিন আগে, আমি বিক্রি করে দিলাম। তো এবার সে এই নটটাকেও বিক্রি করে দেবো ভাবছিলাম। তো এর এখন জেনারেশান বানাবো। তো এর জাস্ট আমার একটা জিনিসই পছন্দ হয় না, এর চোখটা এতটাই হালকা চোখ, মানে পছন্দ হবে না যার কারণ, কিন্তু তাছাড়া সব কিছু পায়রার ওকে আছে। তো এর চোখটা হালকা বলে এর বাচ্চা আমি করতাম না, যার কারণে এদের দিয়ে আমি বাচ্চা ফোটাতাম। তো একে এখন মুন্ডুর সাথে একটা মাদির সাথে আমি জোড়া দেবো। তো চলেন এবার পায়রাটা ডানা শক করাচ্ছি। তো এখনের জেনারেশনে পায়রা কী হবে দেখেন, এরকম জোরে টানলে প্রত্যেকটা ডানা দেখবেন ছাড়িয়ে যাবে। এই দেখেন আমি কত জোরে টেনেছি ডানাটা, এরকম তাও ছাড়াচ্ছে না, আমি টেনে টেনে ছাড়াচ্ছি, এই যে এরকম টেনে টেনে ছাড়াতে হয়। এখনের জেনারেশনে পায়রা এরকম ডানা টানলে এরকম মানে বেরিয়ে যায় ডানাগুলো জোরে টানলেও। কিন্তু এ দেখেন আমি কত জোরে জোরে টানছি, তো এর এখনও একটা ডানা উঠবে, এই দেখেন এই ডানাটা উঠবে, নয় বুঝতে পারতেন, আরও এই ডানাগুলো উঠবে, বড় হবে। তো এই পায়রার সামনের ডানাটা উঠছে এখনও, দেখতে পাচ্ছেন এর সামনের 3টে ডানা সমান পুরো। এ দেখেন কতটা চওড়া ডানা, দেখেন আগের যে জেনারেশনের ডানা ছিল প্রচুর চওড়া ছিল, এখনও জেনারেশনের যে পায়রাগুলো আছে সেগুলো ডানা কিন্তু অতটা চওড়া না। তো এইখানে কিন্তু অনেকটা মানে ক্রস করতে করতে এই জিনিসটা অনেকটা মিটে গেছে পায়রার মধ্যে এখনের যে জেনারেশন। তো সেই জেনারেশনে কিন্তু ডানাগুলো চওড়া না। তো আমি সেই 2 বছর জেনারেশনের পায়রাও দেখাবো, আর এর সাথে একটা মাদি পায়রা আমি মানে জোড়া দেবো, আর এদের বাচ্চা 100% উঠবে। তো সেটা কীভাবে সম্ভব আমি দেখিয়ে দেবো, মানে আমি যেভাবে জোড়া দিই। তো এ দেখেন পায়রাটার চোখ, একদম বয়স্ক পায়রা, প্রচুর বয়স, মানে একে যখন নিয়ে এসেছিলাম তখনও এরকম দেখতে ছিল, আর এখনও এরকমই দেখতে, মানে এর মধ্যে কোনো চেঞ্জই হয়নি যতদিন আমার কাছে আছে। তো এই পায়রাটাকে আমি নিয়েছিলাম হয়তো প্রায় 2000 অনেক 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 আগে, 2013-14 বা আরও কম, মানে কম হবে, 2011-তে হয়তো নিয়ে এসেছিলাম পায়রাটাকে। আমার পায়রা চুরি হয়ে গেছিলো, এই পায়রাটা পায়রার খোপের তলায় ঢুকে থাকতো, তো ওর জন্য এই পায়রাটাকে আর নিতে পারিনি। তো চোরগুলোকে ধরতে পারিনি, কিন্তু জানতে পেরে গেছি, তো ওদের খবর আছে পরে। তো এই দেখেন পায়রাটা শখ করেন। এবার আমি মানে আমার যে নতুন জেনারেশান 2000, মানে 2000 আগের জেনারেশান, মানে এখন যে নতুন জেনারেশানে পায়রা সেই মধ্যে মানে কত কি চেঞ্জ হয়ে গেছে। তো এখন সবাই চায় পায়রার হেডশেপ ভালো হোক। আগে যে হতো জেনারেশানে পায়রার মধ্যে হেডশেপটা ভালো হতো না পায়রার, কিন্তু পায়রার মধ্যে ব্লাড লাইন থাকতে উড়ে যেত। তো সেই ব্লাড লাইনকে ঘুরিয়ে ফিরিয়ে মানে এখন নতুন জেনারেশনে পায়রা মানে পুরোই চেঞ্জ হয়ে গেছে। তো এ দেখেন এটা হলো নতুন জেনারেশনের পায়রা, এদের ডানা যদি আমি জোরে টান দিই পুরো গ্যাপ হয়ে যাবে, কিন্তু ওই যে পুরোনো জেনারেশনের পায়রা ছিল ওদের ডানায় কিন্তু প্রচুর চওড়া চওড়া। তো এখন নতুন জেনারেশনের পায়রা দেখেন কীরকম। তো এই যে ডানার কোয়ালিটি দেখেন, কত সরু সরু ডানা, মানে কেনা আঙ্গুলের মতো ডানা হবে এক একটা, কিন্তু এদের মধ্যে ওদের থেকে বেশি উড়ান। এবার পুরোনো জেনারেশনের সাথে নতুন জেনারেশনের জোড়া দিলে তার মধ্যে দেখি কেমন ওড়ান হয়। তো এদের এই মানে জিনিসটা আমি করে দেখব। তো আমার কাছে ওই একটাই পুরোনো জেনারেশনের পায়রা আছে। আর পায়রার চোখ দেখেন, মানে এখন তো নতুন জেনারেশন সবাই চায় ভালো চোখ বানাবেন পায়রা, তো সেইভাবে সে জোড়া দেয়। তো আমি এই জন্য এই নটটাকে দেখালাম, যাতে নতুন জেনারেশনের পায়রা পুরনো জেনারেশনের পায়রার মধ্যে কত কী তফাৎ আছে। পুরনো জেনারেশনের পায়রা দেখবেন পাগুলো মোটা মোটা হতো, আর এখন নতুন জেনারেশনের পায়রা পাগুলো সরু সরু। তো আগে যে পুরনো জেনারেশনের পায়রাটা দেখিয়েছিলাম ওটা ছিল নর পায়রা, আর এটা হলো মাদি পায়রা, এটা হলো নতুন জেনারেশনের পায়রা। তো এর সাথে আমি এই মাদিটার জোড়া দেবো পুরনো জেনারেশনের সাথে।
তো তাদের বাচ্চা কিন্তু 100% উঠবে, মানে বাচ্চা না করার আগে আমি বলে দিতে পারি যে এর বাচ্চা 100% উঠবে। তো কারণ হলো দেখেন এই পায়রাটা দেখেন, মাদি পায়রাটা, এর যে ডানার মাথার শেপটা দেখেন, এটা হলো সরু সরু আছে, মাথার শেপ সরু রাখবেন মাদি পায়রাটার, আর নরেরটা গোল রাখবেন হাতের মতো। আর দেখেন এটা বন্ধ লেজের পায়রা, আর নরটা তো দেখেছিলেন খোলা লেজের পায়রা ছিল, আর এর সাইজটা ছোট আর নরের সাইজটা বড় ছিল। আর এর চোখটা দেখেন নরের থেকে ডিপ আছে, আর মাদির চোখ কিন্তু এই মাদিরটা ডিপ আছে, নরেরটা হালকা ছিল। তো এদের যে বাচ্চা হবে এদের থেকে বেশি ডিপ হবে। তো এই জিনিসটা বুঝতেই পারলেন না, দুজনেই মুন্ডু সাদা আছে, তো সেদিকে বাচ্চা মুন্ডু সাদাই বেরোবে। খালি নরের দিকটা একটু বেশি নেবে, কারণ নরের গায়ের কালারটাই কিন্তু বাচ্চার মধ্যে বেশি আসে। মাদির কালারটা, মাদি যদি প্রচুর মস্তি হয় তাহলে কিন্তু মাদির যে কালারটা থাকে ওই কালারটা আসে, কিন্তু মাদি যদি একদমই কম মস্তি হয় তাহলে কিন্তু নরের কালারটাই বেশি আসে। তো এটা আপনারা জানেন না, যাই দেখবেন যেসব পায়রা মাদি পায়রা প্রচুর মস্তি, সেই মাদি পায়রার দেখবেন বাচ্চাগুলো তার মতোই আসবে। আর যে পায়রা মাদি দেখবেন মস্তি না বেশি, সেই পায়রা দেখবেন নরের দিকটা বেশি আসবে। তো এই দেখেন পায়রা, নতুন জেনারেশনের পায়রা দেখেন কোনো চওড়াই না ডানাগুলো, কিন্তু এরাও কিন্তু ভালো ওড়ে। আর পুরনো জেনারেশনের পায়রা দেখেন এরকমভাবে টানলে একটা ডানাকে ছাড়তেই চাচ্ছিল না। তো এখন যে জেনারেশনের পায়রা আমি পাটা দেখাচ্ছি, আগের যে জেনারেশনের পায়রা ছিল সেই পায়রার পায়ে, ম্যাড্রাস পায়রা পায়ে মোজা ছিল না, কিন্তু এখন কিন্তু জেনারেশনের পায়ে মোজা চলে এসছে। তো এটা এসেছিলো আন্ধ্রা পায়রার জন্য হয়তো হবে, আমি অতটা ভালো জানি না, কারণ আন্ধ্রা পায়রার সাথে ম্যাড্রাস পায়রা ক্রস করেই কিন্তু মানে জিনিসটাকে লাইনে নিয়ে এসছে পায়রার ওড়ানটাকে। তো আগে যে পুরনো জেনারেশনের পায়রা ছিল অত উড়তো না, কিন্তু এখন যে নতুন জেনারেশনের পায়রা আছে মানে দারুণ ওড়ে। সেটা আপনার মানে ক্রস করতে করতে পায়রা হাই করে ফেলেছে, মানে পায়রার মধ্যে এতটাই উড়ান যে পায়রা নিজেকে ঝাঁঝরা করে পায়রা উড়ে নামছে। তো এটা হলো জোড়া দেওয়ার জন্য হয়েছে, মানে ঠিকঠাকভাবে জোড়া মানে বুঝে শুনে জোড়াটা দেওয়া হয়েছে। যারা পায়রা ওড়ায়, যারা পায়রা বোঝে যে এই পায়রাকে দিয়ে এই পায়রা জোড়া দিলে আরও ভালো উড়ান পাওয়া যাবে, তো সেটা কিন্তু ব্যালেন্স করে কিন্তু পায়রার জোড়া দিয়ে ওরকম বাচ্চা বানিয়ে ফেলেছে। তো আপনারা এইভাবে জোড়া দিয়ে বানাতে পারবেন। তো আমি যেগুলো জিনিসগুলো বললাম, পায়রার এই দেখেন মাদি পায়রাটা টাইট পায়রা ছিল আর নটটা ঢিলা পায়রা ছিল। তো এইগুলো তো আমি বলি ভিডিওর মধ্যে, যাতে বারবার বলি, যাতে বুঝতে পারেন আপনারা জোড়া দেওয়ার সিস্টেমটা। তো অনেকে তো বুঝে যাবেনই, যখন আপনার পায়রা মানে কাছে ভালো পায়রা থাকবে না, তখন যে কোনো একটা ভালো পায়রা আছে, নর পায়রাটা ভালো হলে হলো, আর মাদি পায়রাটা খারাপ হলেও কিন্তু আপনি জোড়া দিলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কিন্তু ভালো বেরোবেই 100%। তিনটের মধ্যে দুটো ভালো বেরোবে, একটা খারাপ বেরোবে, কিন্তু ওখান থেকে কিন্তু আপনি পায়রা পেয়ে যাবেন। তো জোড়া সবসময় দেওয়ার সিস্টেমগুলো এই দেখেন, মাদি পায়রার লেজটা দেখেন এরকম যতই নাচাই নিচের দিক নামবে, উপরের দিক উঠবে না। আর নর পায়রার কী হবে, ট্যাক করে উপরে উঠে চলে আসবে। তো এই যে মাদি পায়রা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিডার মাদি পায়রা না, এটা হলো মানে একে সিস্টেমে জোড়া